আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন স্কুল বিডির পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা শুরু করতে পারি। Ctrl+C দিয়ে আমরা কপি করতে পারি যে কোনো ডকুমেন্টের যে কোনো অংশ, এবং কপি করে Ctrl+V দিয়ে অন্য কোনো জায়গায় পেস্ট করতে পারি। Ctrl+X দিয়ে কোনো ডকুমেন্টের নির্দিষ্ট অংশ কেটে অন্য কোনো জায়গায় লাগাতে পারি Ctrl+V দিয়ে। আনডু Ctrl+Z দিয়ে আমরা কোনো আনডু করতে পারি এবং মানে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারি, এবং Ctrl+Y দিয়ে রিডু করতে পারি বা পরের অবস্থায় নিয়ে যেতে পারি। আমরা কোনো কিছু যদি সেভ করতে চাই তাহলে Ctrl+S দিয়ে সেভ করব। আমরা যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে Ctrl+P দিলে প্রিন্ট হবে। যদি কোনো হোল ডকুমেন্ট সিলেক্ট করতে চাই Ctrl+A। কোনো ফন্ট বা লেখা যদি বড় করতে চাই Ctrl+Shift+Greater বা ইনক্রিজ ফন্ট সাইজ। কোনো ফন্ট যদি কমাতে চাই সাইজ Ctrl+Shift+Less. কোনো লাইন বা ডকুমেন্ট বোল্ড করতে চাই বা লেখা Ctrl+B। লেখাটা যদি ইতালিক বা একটু বাঁকা করতে চাই Ctrl+I। আন্ডারলাইন করতে গেলে Ctrl+U। নতুন ডকুমেন্ট বা নতুন কোনো পেজ নিতে গেলে Ctrl+N। কোনো ডকুমেন্ট যদি ওপেন করতে চাই Ctrl+O। যদি কোনো ডকুমেন্ট বন্ধ করতে চাই তাহলে Ctrl+W। যদি কোনো ডকুমেন্ট ডকুমেন্ট থেকে কোনো কিছু বের করতে চাই, কোনো শব্দ বা বাক্য বা কোনো অক্ষর, তাহলে Ctrl+F। এবং কোনো শব্দ বা ওয়ার্ডের জায়গায় আমরা রিপ্লেস করতে চাই, অন্য কোনো ওয়ার্ড বা শব্দ বসাতে চাই, তাহলে Ctrl+H। তাহলে আমরা আবার প্রথম বলি Ctrl+C কপি, Ctrl+V পেস্ট, Ctrl+X কাট, Ctrl+Z আনডু, Ctrl+Y রিডু, Ctrl+S সেভ, Ctrl+P প্রিন্ট, Ctrl+A সিলেক্ট অল, Ctrl+Shift+Greater ফন্ট সাইজ বাড়ানো বা ইনক্রিজ ফন্ট সাইজ, Ctrl+Shift+Less ফন্ট সাইজ কমানো বা ডিক্রিজ ফন্ট সাইজ, Ctrl+B বোল্ড, Ctrl+I ইটালিক, Ctrl+U আন্ডারলাইন, Ctrl+N নিউ ডকুমেন্ট, Ctrl+O ওপেন ডকুমেন্ট, Ctrl+W ক্লোজ ডকুমেন্ট, Ctrl+F ফাইন্ড, Ctrl+H রিপ্লেস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।